বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি ব্রেকফাস্টের টাইম থেকে। তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পর কিছু যে সামান্য কাজ ছিল, যেমন বিছানা তোলা, এগুলো তো তোমাদের রোজই দেখাই, তাই আজ আর নতুন করে কিছু দেখাইনি। আজকে একদম ডাইরেক্ট চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ভিডিও শুরু করছি সেখান থেকে। আজকে বানিয়ে নেব ম্যাগি। আমার আর রেশমিতার মতন একটু আলু ভেজে নিয়েছিলাম, তাতে ম্যাগিটা বাড়বে। ব্রেকফাস্ট তো পেটটা যাতে ভরে সেই জন্য। তারপরে একটু গাজর, তারপরে তোমার টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগিটা করছি। সকালে রোজ দিন রুটি তরকারি করি না, বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করি। তবে আমি একা থাকলে রুটি তরকারি এইসব সাদামাটাই চলে। কিন্তু যেহেতু রেশমিতা আজকে স্কুল যায়নি, সেই জন্য ও বাড়িতে থাকলে চেষ্টা করি একটু মুখরোচক কিছু বানিয়ে দিতে। রেশমিতা এখন ক্লাস 12, ওর প্রতিদিন স্কুল যেতে লাগে না। যেদিন ওদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকে সেই দিনই ও যায়, বাকি দিন তোমার টিউশনি এটা ওটার জন্য রোজ দিন আর স্কুল যেতে বেচারি পারে না। আমার রান্নাঘরটা মোটামুটি বড় হলেও, বড় বলতে দুজন মানুষ বসে হাত পা ছড়িয়ে কাজ করতে পারবে, কিন্তু বড় হলে কি হবে, রান্নাঘরটা কিন্তু অনেক দিনের পুরনো হয়েছে। আমার এই ফ্ল্যাটটা 26 বছরের পুরনো হলো, সেই জন্য হয়তো একটু লাইটিংটাও কম লাগে, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হয়, একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমি চলে এসেছি ঘরে। আজকে একটু ড্রেসিং টেবিলটা গোছাবো। ড্রেসিং টেবিল বলতে আসলে আমার আলাদা করে কিছু নেই। আলমারির সঙ্গেই একটা ছোট্ট শোকেসের মতন জায়গা আছে, সেখানেই আমার টুকিটাকি কসমেটিক্স বলতে বেশিরভাগই তোমার নেল পালিশ, একটু সিঁদুর, একটু চিরুনি, দু একটা মুখে মাখার ক্রিম টিম, এইটুকুই যা থাকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি আলমারি নয়। আলমারির সঙ্গে তোমার ড্রেসিং টেবিল আছে, একটা ট্রে আছে বেরিয়ে আসে, তোমাদের দেখাচ্ছি, আর একটা চেয়ার আছে। আর বোথ সাইডে দুটো আলনা ছিল। একটা আলনা আমি ব্যবহার করি, অন্য আলনাটা খুলে তোমরা সেদিন দেখেছো আগের ভিডিওতে, আমার হাজব্যান্ডের জামা কাপড় থাকে, ওটা দেয়ালে লাগানো হয়েছে। ড্রেসিং টেবিলের সঙ্গে যে চেয়ারটা রয়েছে, আমি কিন্তু ওটা পারতপক্ষেই ব্যবহার করি না। আসলে এত ভারী না, টেনে টেনে বার করে ওই চেয়ারটায় বসা আমার পক্ষে আর হয় না। চেয়ারের ভেতরগুলো খুব ধুলো বালি ময়লা পড়ে যায়, ওটা বার করা মানে দুজন মানুষ ধরে ঠেলে তুলতে হবে, কাঠের তো ভীষণ ওজন। চেয়ারটা কিন্তু বক্স চেয়ার, ভেতরে জিনিসপত্র রাখা যায়। এটা অ্যাকচুয়ালি সেরমভাবেই ডিজাইন করে তৈরি করা যাতে স্পেস সেভিংও হয়, আবার অনেক রকম জিনিসপত্র এটার মধ্যে এঁটে যায়। বলতে গেলে একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে এটা ছিল। আমার বিয়ে যখন ঠিক হলো, ফার্নিচার কেনাকাটা চলছিল, তখন আমার মা বাবা দিদির সবারই এটা এত পছন্দ হয়েছিল, আমাকে বিয়ের সময় এটাই দেওয়া হয়। মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার তোমাদেরকে গোছানোর পর যে ফাইনাল লুকটা এলো সেটা দেখিয়ে দেব।
দেখো তো কেমন হয়েছে গোছানোটা। দেখতে পাচ্ছ তো এই চেয়ারটা, এটা ওপরে অ্যাকচুয়ালি চেয়ার, নিচে বক্স। এই বক্সটার মধ্যে ফাইল পত্র এটা সেটা থাকে। এই ট্রেটা কসমেটিক্স রাখার জন্য ব্যবহার করা হয়। এত ধুলো পড়ে গেছে বলার নয়। বেশ কদিন বাদে বের করলাম, নিয়মিত পারি না, ভীষণ ভারী। আজকেও আমি একা ঠেলে চেয়ারটাকে ঢোকাতে পারিনি। কবিতা এসছিল, ওকে বললাম আমার সঙ্গে একটু ধরে দাও, না হলে আমি আর এটাকে ঢোকাতে পারছি না। চেয়ারের নিচটাতে রাজ্যে ঝুল পড়েছিল, সমস্ত ঝেঁটা দিয়ে পরিষ্কার করলাম। আজকের মতো এটুকুই বন্ধুরা, ভালো থেকো। কবিতা এসে গেছে কাজ করতে। টাটা।